থেকে বড় নায়ক হবেন, এবং এই কথাটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ আসলে আপনি এটা নিয়ে মুখ খুলবেন, আপনি শাকিব খানকে এই কথা কেন বলবেন? আচ্ছা, আমি যেটা বলেছি সেটা আমি না, প্রত্যেকটা মানুষই বলবে। কারণ মানুষ যখন স্বপ্ন দেখে তখন সর্বোচ্চ স্বপ্নটাই দেখে, সর্বোত্তম স্বপ্নটাই দেখে। তো আমাকে প্রশ্ন করা হয়েছিল তুমি 25 বছর পর নিজেকে কোথায় দেখতে চাও, কিংবা তুমি কোন জায়গায় থাকতে চাও। আমি বলেছিলাম আমি সাকিব ভাইয়ের জায়গাটায় থাকতে চাই, আর যদি মারা না যায় ইনশাল্লাহ সাকিব ভাইয়ের চাইতেও অনেক উপরের জায়গায় থাকবো। তো এখন কথাটাকে কেন অহংকার করে নিল মানুষ আমি জানি না, কারণ প্রশ্নটা হয়তো সবাই জানতো না। কারণ এখানে বলা হয়েছিল 25 বছর পর আমি কোথায় থাকতে চাই, এটা কিন্তু বলা হয়নি যে আমি এক মুভি দিয়ে সাকিব ভাইয়ের চাইতে অনেক উপরে চলে যাব। কারণ আমি সবসময় বলে আসছি আমি সাকিব ভাইকে ভালোবাসি, সাকিব ভাইয়াকে আমি আইডল মনে করি, তার ধৈর্যটাকে আমি ভালোবাসি, তার ধৈর্যটাকে আমি নিতে চাই, তার মতো হতে চাই, তার জায়গায় যেতে চাই, এটা আমি সবসময় বলে আসছি। এবং লাস্ট টাইম যখন মৃত্যু 19 সিনেমার মহরত হয় বিএফডিসিতে, তখন কিন্তু আমি সাকিব ভাইয়াকে প্রশংসা করার ফলে মানুষ আমাকে আমাদের আপনারা জানেন যে আমার এক প্রযোজক এমডি ইকবাল ভাইয়া আমাকে খুব বাজেভাবে নিয়েছিল, কারণ আমি সাকিব ভাইয়াকে প্রশংসা করে কিন্তু আমি বদনামের ভাগী হয়েছি। কিন্তু সাকিবিয়ানরা আমার পাশে ছিল সবসময়, সাকিবিয়ানরা আমাকে অনেক সাপোর্ট করেছে ওই মুহূর্তে। কিন্তু আজকে কথাটা না বুঝে আমাকে হয়তো অনেকেই বাজে মন্তব্য করছেন, ডাজন্ট ম্যাটার। বাট আমি 25 বছর পর এই কথাটার উত্তর দিতে চাই যদি বেঁচে থাকি। আপনি বলছেন যে আপনি 25 বছর পরে শাকিব খানের থেকে বড় নায়ক হবেন, জি, এটা আপনার স্বপ্ন। আপনি চ্যালেঞ্জ দিয়েছিলেন, আমি নিয়েছিলাম। আমি স্বপ্ন বলেছি, আমার কথা ইনশাল্লাহ বলেছি, যদি মরে না যাই। কারণ কথাটা এমনটাই ছিল, এমনটাই হওয়া উচিত আমি মনে করি। আপনি যখন স্বপ্ন দেখবেন, আপনি কেন, সাকিব ভাইয়া তো প্রথম সর্বোত্তম নায়ক ছিল না, কিংবা সর্বোচ্চ মেগাস্টার ছিল না। যখন ইন্ডাস্ট্রিতে অনেক বড় বড় মেগাস্টার ছিল, সুপারস্টার ছিল, তখন ওই মুহূর্তে সাকিব ভাইয়া যে তার জায়গাটাকে আস্তে 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 করে 25 বছর পর সে আজকে মেগাস্টার। এই সাকিব ভাইয়াকে কি মানুষ বাজেভাবে নেয় নাই? একসময় নিয়েছে কি না, কিন্তু সে এতটাই ধৈর্যশীল। এই জন্য আমি বলি যে আমি তার ধৈর্যটাকে অনেক বেশি ভালোবাসি, এবং সে অনেক ট্যালেন্টেড, এবং তার অ্যাক্টিং ভালো। সে তার শ্রম দিয়ে, মেধা দিয়ে আজকে সে এই পর্যন্ত চলে এসছে। সো আমিও তো এই আশাটাই করব, তাই না? আজকে সাকিব ভাইয়ের যুগে, হয়তো সিএম ভাইয়ের যুগে যারা আছেন ইন্ডাস্ট্রিতে এখন বর্তমানে হিরো হিসেবে, সো সেই যুগে আমি তো এই জিনিসটাই চেষ্টা করব যে না, আমি সাকিব ভাইয়ের চেয়ে অনেক উপরে যেতে চাই। স্বপ্ন দেখতে তো দোষ নেই, স্বপ্ন কেন দেখবো না? হ্যাঁ, তবে এইটা না যে আমি কালকেই চলে যাচ্ছি সাকিব ভাইয়ের জায়গাটায়। আমি বলেছি, বারবারও বলছি, সাকিব ভাই 25 বছর স্ট্রাগল করেছে, আমাকে 10টা বছর স্ট্রাগল করতে দেন, তারপর আপনারা মন্তব্য করেন যে তুই তো 10 বছর স্ট্রাগল করে পড়ে গেলি। সাকিব ভাই তো 25 বছর স্ট্রাগল করেছে, আমি একদিনের স্ট্রাগলে আপনারা কেন আমাকে মাঝে মন্তব্য করবেন? আপনারা অনেকেই বলছে যে আপনি শুধুমাত্র ভাইরাল হওয়ার কারণে সাকিব খানের নাম মুখে উচ্চারণ করেছেন, এই ধরনের কথা কিন্তু অনেকেই বলবে। কারণ হয় না যে সাকিব ভাইয়ের নাম কিন্তু অনেকেই নেয়, আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু সাকিব ভাইয়ের নাম অনেকেই নেয়। কয়টা ভাইরাল হয়? আপনার কাছে আমার প্রশ্ন, কয়টা ভাইরাল হয়? আমার ভিডিওটাই কেন ভাইরাল হয় আমি সাকিব ভাইয়ের কথা বললে? তাহলে আপনাদেরকে এই জিনিসটা অবশ্যই বুঝতে হবে যে দর্শক আমাকে হয়তো ভালোবাসে, কিন্তু এটা যে তারা আমাকে বাজে মন্তব্য করছে, এটা আমার মধ্যে আমি পজিটিভলি নিচ্ছি। বিকজ অফ হয়তো আমাকে তারা হিডেনলি বলছে, যে গালি দিচ্ছে আমার জিত বাড়ানোর জন্য, যেন আসলেই আমি ভালো কিছু করতে পারি। সো বলেছিলেন ভাই সাকিব ভাইকে নিজে ভাইরাল হয়ে, সাকিব ভাইয়াকে নিয়ে আমি বলেছিলাম যে সাকিব ভাইয়াকে আমি অনেক ভালোবাসি, সাকিব ভাইয়াকে আমি আমার আইডল মনে করি, সাকিব ভাইয়া যে জায়গাটা আছে সেই জায়গাটাই থাকতে চাই আমি। তো এই ব্যাপারটা হচ্ছে আমাদের প্রযোজক সাহেব এমডি ইকবাল ভাইয়া, সে হয়তো নিতে পারেনি, আমি জানি না কেন, সে ভুল বুঝে সে আমাকে সেই জায়গাটায় বলে যে হিরো তুমি আজকে থেকে আমার কাছে জিরো। কিন্তু কেন? আমার আইডল থাকতেই পারে, সালমান শাহ স্যারকে আমরা পছন্দ করি, আমি আমাদের পার্শ্ববর্তী এলাকায় সালমান খানকে পছন্দ করি, শাহরুখ খানকে পছন্দ করি, আমি আমার পছন্দ ভালো লাগার কথা বলতেই পারি, তাই না? তো ওই কথাটাই বলেছিলাম। এরপর থেকে মানে সাকিব ভাইয়ের ইস্যুটা চলে আসলো, তো প্রত্যেকটা ইন্টারভিউতে এখন সাকিব ভাইয়ের কথা আসে, সেই অনুযায়ী আবার বলা হয়। এখন এটা কেন ভাইরাল হয় এটা তো আমি জানি না।